নমস্কার বন্ধুরা, সুমির সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল দেখো রাস্তার ধারে দুটো গরু এসে গেছে আর কি, এটা আমার রান্নাঘরের পাশেই। তো আমার মেয়ে কিছুটা সবজি নিয়ে এসেছিলো আর কি ওদেরকে খাইয়ে দেওয়ার জন্য। তো সবজিগুলো শেষ হয়ে গেছে, তো কিছুতেই ঘরে আসতে পারছিল না। ওর পিছন পিছন ওরাও কিন্তু এসেছিল। তো ও চিৎকার করে বললো, মা আর কি আছে, খাবার নিয়ে আসো। তো আমি নিয়ে এসে গেছি, মানে একটা রুটি ছিল, তো সেগুলো কিন্তু নিয়ে এসে গেছি। তো আমার মেয়ে একে একে মানে দুনো গরুকে খাইয়ে দিচ্ছে। তো ভীষণ ভালো লাগছিল আর কি দেখে। তো চলে আসলাম আমি। আজকে রান্না বাড়া বা ঘরের কাজ কিছুই আর শেয়ার করব না আর কি তোমাদের কাছে। তো এই যে এগুলি মানে ঘরের কাজটা সব শেষ করে এসে গেছি আর কি। রান্না বাড়া এখনও আমি করিনি, তো রান্না বাড়া করবো। তো সবার ফার্স্টে এই যে ব্লিচিং দিয়ে রেখেছিলাম আর কি। তো সেই মানে কাজটা যদি আমি না করি তো একদমই কিন্তু হাঁটা চলা যাচ্ছিল না আর কি, ভীষণ অসুবিধা হচ্ছিল। তো তার জন্য কিন্তু আমি লেগে পড়লাম, এই যে ওই জায়গাটা কিন্তু পরিষ্কার করার জন্য কিন্তু শুরু করে নিলাম। এত নোংরা হয়েছিল আর কি, এত শেওলা পড়েছিল কি বলবো। দেখো পুরো জায়গাটা আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি, আর কালারটা দেখো, মনে হচ্ছে পুদিনা চাটনি আমি লাগিয়ে রেখেছি বাড়ি, সেইভাবে গ্রিন কালারের একটা নোংরা উঠেছিল আর কি। তো জানি না মানে একবারে ব্রাশে পরিষ্কার হবে কি না, না হলে কিন্তু আরেকবার দিয়ে ব্রাশ করে পরিষ্কার করতে লাগবে আর কি। তো কি বলবো, হাঁটা চলাই যাচ্ছিল না আর কি। তার থেকে আমি মনে করি যে মাটি যদি থাকতো তাহলেও কিন্তু ভালো ছিল। তো এই যে জায়গাটা পাকা করাতে মানে ভীষণ একটা খাটনিদায়ক কাজ হয়ে গেছে আর কি। মানে শেওলা পড়ে গেলে একদমই ভালো লাগছে না আর কি। তো আমি ভালো করে 2-3 বার করে কিন্তু ব্রাশ করে নিচ্ছি, হাতে কিন্তু একদম ভেতা উঠে গেছে আর কি। আর পাচ্ছি না আমি ব্রাশ করতে, একদম হাতটা শক্ত হয়ে গেছে আর কি। কি বলবো, ব্রাশ করার আর আমার কোনো শক্তিই নেই। আর এগুলি যদি কাজ আমি না করি আর কে করবে বলো। তো দেখো কিছুটা কিন্তু পরিষ্কার হয়েছে, তো সেইভাবেই কিন্তু পরিষ্কারটা হয়নি আর কি। তো যতটুকু হয়েছিল আর কি ততটুকুই কিন্তু আমি ভীষণ মানে আনন্দিত ছিলাম আর কি, সুন্দরভাবে হাঁটা চলা যাচ্ছিল আর কি। এত নোংরা হয়েছে আর আমি এগুলি কাজ করার একদমই টাইম পাচ্ছি না আর কি। কি বলবো, তার মধ্যে ব্লিচিংও ছিল না আর কি। তো ব্লিচিং না দিলে কিন্তু যতই হাত দিয়ে পরিষ্কার করি না কেন একদমই কিন্তু পরিষ্কার হবে না। তো তোমাদের দাদাভাই ব্লিচিং নিয়ে এনে দিয়েছে আর কি। তো তারপরে যে রাত্রেবেলা দিয়ে রেখেছিলাম ব্লিচিংটা। তো ভীষণ কষ্ট হয়েছিল আর কি বাথরুম টাথরুমে যেতে। তো যাই হোক, সকাল সকালে কিন্তু আমি এগুলি কাজে লেগে পড়লাম, কারণ এগুলি কাজ যদি আমি সকাল সকাল শেষ না করতে পারি তো হাঁটা চলার জন্য ভীষণ অসুবিধা হয়ে গেছে। তো অনেকগুলো কাপড় ধোয়ার আর কি জলগুলো রেখে দিয়েছিলাম, কারণ এই যে ভালো জল কিন্তু ইউজ করতে ভীষণ খারাপ লাগে আর কি পরিষ্কার করতে। তো আমি যত কাপড় চোপড় ধোয়ার তো জল টল ছিল তো গামলা ভরে ভরে কিন্তু রেখে দিয়েছিলাম। তো আমি যখনই এগুলি কাজ করি আমি তো কাপড় ধোয়ার জলগুলো কিন্তু জমিয়ে রেখে দিই। এই যে নালার কাজ মানে ড্রেন পরিষ্কার করতে মানে জল দিতে এইগুলি জল কিন্তু আমি ইউজ করে থাকি, কারণ ভালো জলগুলো কিন্তু ফেলে দিতে ভীষণ খারাপ লাগে। আর যেহেতু আমাদের সাপ্লাইয়ের জল আর কি, আজকে দিয়েছে কালকে দেবে কি না তারও কোনো ঠিক নেই। তো দেখো একে একে আমি এই জলটা দিচ্ছি আর ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর কি। তো যাই হোক, ওইদিকে পরিষ্কার করতে করতে কিন্তু ওই যে জলটা ঢেলে দিচ্ছি, তো সব এই যে টাইলসের উপরে কিন্তু পড়ছিল আর কি। তো ছেলেকেও আমি স্নান করিয়ে দেব, নিজেও স্নান করব। তো দেখো ছেলে এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে বস্তাটাও কিন্তু একদম ভিজে গেছে আর কি। তো এই যে এদিক থেকে জলটা দিচ্ছিলাম, তো এই যে টাইলসের মধ্যে এসে অনেকটা জল জমে গেছে আর কি। তো দেখো আমি ওই যে ইয়েটা দিয়ে ভালো করে জলটা পরিষ্কার করে দিচ্ছি আর কি, টেনে টেনে জলটা পরিষ্কার করে দিচ্ছি। আর আবার ছেলে কি চিৎকার করছিল, মা সব জল এসে যাচ্ছে, ঘরে ঢুকে যাবে। এবং ঘরে ঢুকবে না রে, নোংরা জলগুলো ঘরে ঢুকতে দেবো না, আমি ভালো করে মুছে দেবো। তো এই জায়গাটা ভালো করে মুছার আগে আর কি আরও জল ঢেলে দিলাম, নাহলে আবার তো পড়বে। তো এবারে একটা কাপড় দিয়ে আমি ভালো করে জায়গাটা মুছে দেবো আর কি, জলটা ঝরিয়ে তারপর। তো দেখো আমার ছেলে এদিকে কাপড় চোপড় খুলে ও রেডি হয়ে যাচ্ছে, স্নান করবে। আর এই যে কেটেলে আমি জল বসিয়ে এসেছি। তো আমি যেহেতু আর ঘরে ঢুকবো না আর কি, তো ওকে বলেছি যে আমি বালতিগুলো ধুয়ে দেব। তো
তো মানে বালতিগুলো ধোয়া হয়ে গেলে মানে জলটা ঢেলে দেওয়ার জন্য আর কি। তো আমি যে বস্তাটাও কিন্তু ধুয়ে দিচ্ছি আর কি। তো এগুলি বস্তার বাইরে একটা না পেতে দিলে সব মানে ভিজা ভিজা ভাবটা আর কি রান্নাঘরেই পায়ে পায়ে চলে যায়। তার জন্য সবসময় একটা বস্তা পেতে দিয়ে দিই। তো দেখো গামলার সব জলগুলো ঢেলে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এবারে এই যে চুলার কিছু কাপড় আছে আর কি, তো সেগুলি ধুয়ে দেব। তো এগুলি সাইড করে রেখে দিলাম। আর যত বালতি গামলা সবগুলো কিন্তু ধুয়ে দেবো, ভীষণ নোংরা হয়েছে আর কি। তো ভালো করে সব কিছু মেজে নিচ্ছি। তো ও ভীষণ তাস দিচ্ছিল আর কি স্নান করবে। তো আমি বলছিলাম দাঁড়াও, সবগুলো বালতি নোংরা হয়ে আছে, আমি সবগুলো মানে মেজে নিই, তারপরে তোমাকে ডাকবো স্নানের জন্য। তো এদিকে জলটাও গরম হয়ে যাক। আর আমি কি করেছি জানো, ওই যে কেটেলটা বসিয়েছিলাম আমি সুইচ দিইনি আর কি। তোকে বলছিলাম যে জলটা ঢেলে দে, তুমি সবার পাশে তোমাকে স্নানটা করিয়ে দিই, তারপর আমি এগুলি ধোবো। তো গেল গিয়ে দেখে যে আমি মানে সুইচটা অনই করিনি আর কি, জলটা ঠান্ডাই রয়ে গেছে। তো যাই হোক সুইচটা দিয়ে দিয়েছে। তো জলটা গরম হতে হতে আমি এগুলি সব মেজে নিই। তো সব আমার মোটামুটি মাজা কমপ্লিট হয়ে গেল। এবারে তারপর ধুয়ে নেওয়ার পর ওকে বলবো জলটা ঢেলে দিতে, তারপর ওকে স্নানটা করিয়ে দেব। তো আমি ভালো করে ঘষে নিলাম। আর ভীষণ মানে চকচকে করছিল আর কি, বালতিগুলো ভীষণ ভালো লাগছিল আর কি। তো এইগুলো আমি সপ্তাহের মধ্যে একদিন ধুয়ে দিই আর কি, সপ্তাহে ধুয়ে দিই। কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমি ধুতে পারি না, কারণ প্রত্যেকদিন সব কাজকর্ম করে কিন্তু সম্ভব নয় সব বালতিগুলো ধুয়ে নেওয়ার বা এগুলি ব্রাশ করার। কারণ সব কিছু কিন্তু একই হাতে করতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায় আর কি। যারা এক হাতে মানে কাজকর্ম করে থাকো তারা কিন্তু বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি আর কি। রান্না ভাড়া করা বা আমার দুটো বাচ্চা আছে, ওদেরকে দেখে শুনে রাখা, তারপর টাইমলি খাওয়া দাওয়া দেওয়া। আর তার মধ্যে তো আমার শ্বশুর শাশুড়ি ওরাও আছে, তারাকেও দেখতে হয়। তো সব কিছু মিলিয়ে কিন্তু এত কাজকর্ম করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমি সবসময় চেষ্টা রাখি যে বাড়ি ঘর বাইর হোক আর ভিতর হোক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনেকটাই চেষ্টা করে থাকি আর কি। যেহেতু জানি না কতটুকু কী করতে পারি বা করতে পারবো, কিন্তু আমি মানে 100% দেওয়ার আর কি চেষ্টা করি আমার সংসারের নিচে আর কি। তো যাই হোক দেখো সব বালতিগুলো ভালো করে ধুয়ে এবারে একসঙ্গে মানে জড়ো করে রেখে দিচ্ছি আর কি। তো এই দেখো আমার ছেলে দিয়ে সোয়েটারটা চেঞ্জ করে আর এই যে বালতির মধ্যে গরম জলটা ঢেলে দিল আর কি। তো ভয়ও করছিল যেহেতু ও ছোট নিতে পারবে না, তাও কিন্তু ঢেলে দিল খুব সুন্দরই। তো যাই হোক ঢেলে দিল, কারণ আমি এগুলি কাজ করে কিন্তু কখনো ঘরে ঢুকি না। একসঙ্গে স্নানটা সেরে তারপর কিন্তু আমি ঘরে ঢুকি। একদমই আমার ভালো লাগে না যে উঠোন ঝাড় দেওয়ার পর বা বাইরের কাজকর্ম করার পর ঘরে গিয়ে ঘরে ঢুকা আর কি, একদম পছন্দ করি না, একদমই ভালো লাগে না। তো দেখো আমি সবগুলো গামলা বালতি সব কিছু কিন্তু আমি মেজে নিয়েছি। আর এবারে রেখে দিচ্ছি। তোকে বললাম যে সাবান ইয়েটা আনার জন্য বাথরুম থেকে। তো বলছিল মানে উঁচুতে রাখা ও পারবে না নিতে। তো দেখো বালতিগুলো সাইড করে রেখে দিচ্ছে। তো যাই হোক আমার ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেল। এবারে ওকে স্নানটাও করিয়ে দিয়ে নেব। তো এদিকে আমি গরম জলটার মধ্যে ঠান্ডা জল কিন্তু মিক্সও করে নিয়েছি। আর এবারে ওকে স্নানটা করিয়ে দিয়ে নেব। তো তোকে ওকে স্নান করিয়ে দিয়ে দিলাম, গাটা মুছে দিয়ে দিলাম। তো চলে গেল ঘরে। আমি বললাম ঘরে গিয়ে একটু মানে নিজে তো দিতে পারে না, তাও বলছিলাম যে মুখের মধ্যে একটু বোরোলিন লাগিয়ে নিতে। তো মুখের মধ্যে একটু বলছে যে বোরোলিন লাগিয়ে নিয়েছি। তো যাই হোক ঘরে চলে গেল, কাপড় চোপড় পরে নেবে, আমি ঠিকঠাক করে রেখে এসে গিয়েছিলাম। তো এবারে এই যে কাপড়গুলো চুলোর যে কাপড়গুলো হয় এগুলি ধুয়ে নেব। আর এই যে ঘরের এই বালতি ঢাকনাটা আর কি ধুয়ে দিচ্ছি। তো এগুলি ধুয়ে আমিও কিন্তু স্নান টান সেরে নেব।
তো এই যে চুলার কাপড়গুলো কিন্তু মধ্যে বাইরে নিয়ে এসে না ধুয়ে দিলে কিন্তু একদমই ভালো লাগে না আর কি। তো আমি ভালো করে ধুয়ে দেবো। এই যে এগুলি মুছামুছি টেবিল এগুলি মুছামুছি করি, তো সেই আর কি কাপড়গুলো তো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কিন্তু সকালের খাওয়া দাওয়াটাও কিন্তু দিয়ে এসছি আর কি। আর আমি কিন্তু এখনো খাইনি, স্নান করব, ঠাকুর দেব, তারপর কিন্তু মানে রান্না বান্নার কাজ শুরু করব। তো এদিকে দেখো যে সকালে খাওয়া দাওয়া দিয়ে এসেছিলাম, তো মা খেয়ে আর টমিকেও কিন্তু দিতে আসছে আর কি। একটা টমিও আছে আমাদের ঘরে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বাটি, তো ওইটার মধ্যে কিন্তু ওকে খাওয়ার জলটা দিই আর কি। তো যাই হোক ওই যে টমিটাকে একটু খাওয়া দিয়ে দিল, আর ওই যে ডাকছিল আর কি। তো ও মা আর কি টমিটাকে ডাকলে চট করে আসবে না, তো আমার ডাকতে লাগবে আর কি। কাজকর্ম কিন্তু আমি কমপ্লিট করে নিলাম। তো আজকে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আজকে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আজকের এই কাজকর্ম দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, তাইলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে।